আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ। বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম। আজ বাঁকুড়া টিভিতে বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর, প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর, সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত মানুষের কণ্ঠস্বরই বাঁকুড়া টিভির কণ্ঠস্বর। বাঁকুড়া জেলার অম্বিকানগরের একটি বিগ ব্রেকিং নিউজ। অম্বিকানগরের রাজবাড়ির 410 বছরের পুরাতন পুজো, সেই রাজবাড়ির ঐতিহ্য এখনও বহন করে চলেছে। বাঁকুড়ার অম্বিকানগরের রাজবাড়ি এক সময় ছিল বিপ্লবীদের আস্তানা। রাজপ্রাসাদের ভিতরেই তৈরি হতো অগ্নিযুগের বিপ্লবীদের অস্ত্র শস্ত্র। রাতের অন্ধকারে কখনো রাজা আবার কখনো বিশ্বস্ত রাজকর্মচারীরা সেই অস্ত্র ও রসদ নিয়ে পৌঁছে যেতেন বিপ্লবীদের গোপন ডেরায়। বাঁকুড়ার কুমারী নদীর তীরে অম্বিকানগরে সেই রাজপ্রাসাদ আজ পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। শুধু অগ্নিযুগের মহান বিপ্লবীদের ঐতিহ্যবাদী স্মৃতি নিয়ে অম্বিকানগরের বুকে টিকে রয়েছে প্রায় 410 বছরের রাজ ঐতিহ্যবাহী প্রাচীন পুজো। সেই খবর আপনারা দেখতে থাকুন বাঁকুড়া টিভির পর্দায়। আরও উল্লেখ্য যে 1907-8 সালে অম্বিকানগরের ষষ্ঠ রাজা রায়চরণ ধবল দেব তিনি প্রত্যক্ষভাবে বিপ্লবী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। স্বাধীনতা আন্দোলনের সাথে তার আমলে অম্বিকানগর রাজত্বের মধ্যে থাকা ছেঁদা পাথর জঙ্গলে গোপনে তৈরি হয় বিপ্লবীদের বারুদ ও বোমার কারখানা। কথিত আছে রাজা রায়চরণ ধবল দেব প্রায়ই নিজে গভীর রাতে ঘোড়া ছুটিয়ে পৌঁছে যেতেন সেখানে। প্রফুল্ল চাকি, রবীন ঘোষ, নরেন গোস্বামী, ভূপেশ দত্ত সহ ক্ষুদিরাম বসুর মতো বিপ্লবীরা গোপনে বৈপ্লবিক কাজকর্ম চালিয়ে যেতে এসেছিলেন রানীবাঁধের জঙ্গলমহলের ছেঁদা পাথরে। সেই সূত্রে রাজা রায়চরণ ধবলদেবের সাথে অম্বিকানগরের রাজবাড়ির পুজোতে অনেক বিপ্লবী এসেছেন। পুজো দিয়ে মায়ের নামে শপথ করে তাদের আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন। তাই এই পুজো বিপ্লবীদের পুজো হিসাবে পরিচিত। ধীরে ধীরে জেল্লা হারিয়েছে অম্বিকানগর রাজ পরিবার। সংস্কৃতির অভাবে ধীরে ধীরে কালের গর্ভে হারিয়ে গেছে বিশাল রাজপ্রাসাদ। শুধু ঐতিহ্যবাহী নয়, বাংলার বিপ্লবের ইতিহাসে মহান স্মৃতি বুকে আগলে আজও অম্বিকানগর রাজবাড়িতে প্রাচীন রীতি মেনে চলে আসছে দুর্গা পুজো। একসময় আশেপাশের এলাকার দুর্গা পুজো না থাকায় অম্বিকানগর রাজবাড়িতে পুজো দেখতে ভিড় জমাতেন গোটা জঙ্গলমহলের মানুষ। গত 2 দশকে এলাকায় বহু নতুন পুজো শুরু হয়েছে, কিন্তু রাজবাড়ির দুর্গাপুজোর জনপ্রিয়তা এখনও অটুট থেকেই গিয়েছে। দেখুন সেই বিপ্লবীদের যে পুজো, সেই পুজোর খবর একমাত্র বাঁকুড়া টিভির পর্দায়। কিন্তু যেহেতু এই পুজো সেই স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের পুজো, তাই এই রাজবাড়ির পুজোকে ঐতিহ্যবাহী করে তোলার জন্য বর্তমান বাঁকুড়া জেলার যে প্রশাসন আছে এবং আমাদের যে আর্কিওলজি ডিপার্টমেন্ট আছে, নৃতত্ত্ব বিভাগ আছে, সেই নৃতত্ত্ব বিভাগের উচিত এই রাজবাড়ির পুজোকে সম্মানিত করা এবং প্রশাসনের এই রাজবাড়ির পুজোর দিকে, অর্থাৎ স্বাধীনতা যুগের সেই বিপ্লবী দুর্গা পুজো যারা চালু করেছিলেন সেই বিপ্লবীদের দুর্গা পুজোর দিকে দৃষ্টি দেয়া দরকার। দেখা যাক এই খবর প্রকাশিত হওয়ার পর বাঁকুড়া জেলার যে জেলা প্রশাসন আছে, সেই জেলা প্রশাসন এই বিপ্লবীদের পুজোর প্রতি কতটা আগ্রহী হন বা এই
রাজবাড়িকে সংরক্ষণের ক্ষেত্রে, রাজবাড়ির পুজোকে সংরক্ষণের ক্ষেত্রে কতটা তারা ভূমিকা নিয়ে থাকেন। রাজাবাবু, এই যে আপনাদের রাজবাড়ির পুজো, এই পুজোর ইতিহাসটা একটু বলেন। এই পুজোর ইতিহাস অনেক প্রাচীন। 1611 খ্রিস্টাব্দে এই রাজবংশের রাজা, যিনি প্রথম খড়গেশ্বর ধবলদেব, তিনি কুমারী নদীর তীরে বিশাল রাজপ্রাসাদ তৈরি করে, দুর্গা মন্দির তৈরি করে তিনি 1611 দেবী দুর্গার প্রতিষ্ঠা করেন। সেই পুজো এখনো হয়ে আসছে এবং সেই নিয়ম নীতি মেনে এখনো দুর্গা পুজো হয়ে আসছে। এবং এই অম্বিকানগর রাজবাড়ির পুজোর আরেকটা বিশেষ গুরুত্ব হচ্ছে, এই রাজবংশের ষষ্ঠ রাজা ছিলেন বিপ্লবী রায়চরণ ধবলদেব। সেই সময় কলকাতার প্রথম সারির অনেক বিপ্লবী অম্বিকানগরে যাতায়াত ছিল। প্রফুল্ল চাকি, বারিন ঘোষ, নরেন গোস্বামী, ক্ষুদিরাম, এমনকি ক্ষুদিরাম বোস এসেছেন। রাজবাড়ির গুপ্ত মন্ত্রণা কক্ষে তাদের সলাপ পরামর্শ হতো এবং দেবী দুর্গার নামে শপথ নিয়ে তারা দেশমাতৃকার মুক্তির জন্য তারা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তেন। এই পুজোকে তো বিপ্লবী পুজো বলা হয়। হ্যাঁ, সেই জন্য এই অম্বিকানগর রাজবাড়ির পুজোকে বিপ্লবী রাজবাড়ির দুর্গা পুজো বলা হয়। অনুষ্ঠান হয় পুজোতে। এখানে বর্তমানে এখন অনুষ্ঠান, আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু হয়, তারপর একটা নবমীর দিনে একটা বিশাল মোরগ লড়াই হয় এবং দু একটা কাঠি নাচ হয়। তখন এখন তো অনেক চারদিকে আশেপাশের গ্রামে দুর্গা পুজো শুরু হয়েছে, সেই জন্য এখন একটু ভাটা পড়েছে। তা নাহলে মানে রানীমান ব্লকের মধ্যে অম্বিকানগর রাজবাড়ির দুর্গা পুজো আগে ছিল। হ্যাঁ, নিয়ম হয় পুজো। আমাদের সেই প্রাচীন নিয়ম নীতি মেনে এখনো দুর্গাপূজা হয়ে আসছে। আমাদের এখানে তোপধ্বনির মাধ্যমে পুজোর নির্ঘণ্ট ঘোষণা হয়, ছাগ বলি হয়, সাথে তোপধ্বনি দেওয়া হয় এবং আমাদের ষষ্ঠীর দিনে যজ্ঞ, সেই যজ্ঞের অঙ্গারে কাজল তৈরি করে মায়ের চক্ষুদান করা হয়। আমাদের দক্ষিণাবর্ত শঙ্খ আছে, সেই শঙ্কর জলে মাকে স্নান করানো হয়। নবমীর দিনে আমাদের এখানে বলি হয়, তারপরে এখানে আমরা চলে যাই অম্বিকা মন্দির, সেখানে বলি হয়, তারপর সাবিত্রী মন্দির, সেখানে বলি হয়। আর আপনার প্রশাসনিক বর্তমানে আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে যে সাহায্য করছেন, সে সাহায্য আমরা পেয়ে থাকি এবং পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেন মেলা যাতে পুজো যাতে সুষ্ঠুভাবে সুসম্পন্ন করতে পারি। ভিড় প্রচুর হয়, সন্ধি পূজার দিনে প্রচুর ভিড় হয় এবং নবমীর দিনে বিকাল থেকে ভিড় হয় এবং বিজয়া দশমীর দিনও বিকাল থেকে প্রচুর ভিড়। গৌরী শঙ্কর নারায়ণ দেব।